প্রায় ৩০০ বছরের পুরনো এই রাজবাড়িটি ছিল পূর্বাঞ্চলের আদিবাসী শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রাজবংশের রাজাধিরাজেরা গড়ে তুলেছেন তাদের প্রশাসনিক ঘাঁটি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। দিনের আলোতেও বাড়িটিতে প্রবেশ করলে ভয়ে গা ছমছম করে উঠে। মনে হয় দেয়ালের অপর পাশেই খাপটি মেরে বসে আছে ভূত। দেয়ালগুলোর অবস্থা নাজুক, কোথাও পলেস্তারা খসে পড়েছে, কোথাও দেয়াল বসে গেছে মাটিতে। ঝোপঝাড়ে ঘেরা স্থানটি স্থানীয়দের চোখে শুধুই অতীতের এক স্মৃতিচিহ্ন। রাজারহাট রাজবাড়িটি আমি দেখতে আসলাম, এসে দেখলাম এখানে রাজবাড়িটি জরাজীর্ণ ভূতুড়ের বাড়ি হিসেবে এটা পরিচিত হয়ে গেছে। এই কারণে মানুষ এখানে দেখতে এসে দেখে রাজবাড়িটি ভাঙ্গাচোরা, এখানে এসে তাদের মন ভেঙে যায়। রাজবাড়ি সম্পর্কে জানতাম এখানে রাজকীয় আসলে কি বসত বাড়ি আছে, কিন্তু এখানে এসে দেখার পরে দেখতেছি এগুলোর মোটে এরকম কিছু নেই। সংস্কার করার প্রয়োজন আছে। এখানে তো এটার একটা অনেক দীর্ঘদিনের সুনাম আছে, শুনে আসতেছি, তো এই জন্য এখানে মাঝে মধ্যে সময় হলে ঘুরতে আসি আর কি। প্রবেশ পথেই চোখে পড়ে বিজ্ঞপ্তি সাঁটানো রয়েছে ঝুঁকিপূর্ণ রাজবাড়ি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভেতরে যেতেই দেখা মেলে প্রতিটি ইটের কণা যেন এক একটি ইতিহাসের সাক্ষী, ইটেও যেন তার নিদর্শন। খোদাই করে লেখা রয়েছে রাজার নাম। এককালে চট্টগ্রামের দক্ষিণ রাজানগর ইউনিয়নটি ছিল চাকমা রাজাদের রাজধানী। ১৭ শতকে এখানে স্থাপিত হয়েছিল ঐতিহ্যবাহী চাকমা রাজার বাড়ি। বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পড়ে আছে অযত্ন অবহেলায়, অথচ এটির সঙ্গে জড়িয়ে আছে চাকমা রাজাদের ঐতিহ্য, যা এখন শুধুই ইতিহাস। ৫২ একর জায়গা নিয়ে বাড়িটি নির্মিত হয়েছিল। ১৮৭৩ সালে এই প্রাসাদ থেকে রাজ্য শাসন করেছিলেন কিংবদন্তি নারী চাকমা রানী কালিন্দী। তার মৃত্যুর ১৫০ বছর পেরিয়ে গেলেও প্রাসাদটি প্রত্ন নিদর্শন হিসাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে বাড়িটির চারপাশের দেয়ালে জন্মেছে নানা আগাছা ও ঝোপঝাড়। স্থানীয়রা বাড়িটি সংস্কারের দাবি জানিয়েছেন। দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজবাড়িটি ৩০০ বছরের একটি ঐতিহ্যবাহী এই রাজবাড়ি। এখানে আসলে এটি আমরা দেখতে আসছি, প্রতিবারই আমরা ছুটির দিনে ঘুরতে আসি। আসলে শুধু একটি ইটের অবকাঠামো আমরা দেখতে পাই, এখানে আসলে একটি ঝরাচিহ্ন, তাও আবার ভুতুরে একটি বাড়ি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে এই ঐতিহ্যবাহী রাজবাড়িটি। আসলে আমরা চাই, নতুন প্রজন্মরা চাই, এটি আসলে সরকার যদি সংস্কার করে রাখে বা সংরক্ষণের ব্যবস্থা করে, তখন আমাদের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি স্মৃতি হয়ে থাকবে। এটা রাজবাড়ি হলো যে অনেক পুরনো রাজবাড়ি, ছোটো থেকে আমরা এগুলো দেখতেছি এখানে এসে। এখন এরকম পড়ে আছে, কিন্তু সরকারও কাজ করে না, রাজার দিয়ে কোনো কাজ চলতেছে না। কিন্তু আমাদের এখানে অনেকজন ঘুরতে আসলে আমাকে বলে, সেলিম ভাই চলো একটু রাজবাড়ি দেখবো। রাজবাড়িটা মনে করে অনেক সুন্দর বাড়ি। একটি টিনের চালের ঘর করে দীর্ঘদিন ধরে বাড়িটি দেখাশোনা করে আসছিলেন চাকমা রাজার বংশধর প্রমথোষ দেওয়ান। ২০১৩ সালে তিনি মৃত্যুবরণ করায় তার ছেলে রুমেল দেওয়ান বাড়িটি দেখভাল করছেন। এরই মধ্যে হারিয়ে গেছে রাজবাড়িটির দরবার, হাতি ঘোড়ার পিলখানা, বিখ্যাত সাগর দিঘি, পুরাকীর্তি, বৌদ্ধ বিহার সহ গুরুত্বপূর্ণ নিদর্শন। চাকমা রাজবাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি জনপদের অতীত গৌরবের বহিঃপ্রকাশ। খসে পড়া ইটগুলোর মধ্যে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ, যা সংরক্ষণ করা এখন সময়ের দাবি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো।